তো রেড ক্রস রেস্কিউ কিন্তু একটি প্রতিষ্ঠান, দুইটি নাম বিভিন্ন কারণে, এবং এই সংস্থাটি আমাদের দেশে বাংলাদেশে প্রথম কাজ করে এটা দুর্গত এলাকায়, বন্যা এলাকায় এবং খরা, বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, এবং প্রথম কাজ ভলেন্টিয়াররা কী করেন, আমরা আমাদের দেশে দেখি যখন একটা ঘূর্ণিঝড় আসবে আমাদের একটা পূর্ব আভাস দেওয়া হয়, আমাদের যে মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে, কিন্তু কয়জনের রেডিও আছে, কয়জনের টেলিভিশন আছে, কয়জনের স্মার্টফোন আছে, তখন এই যে বার্তাটা পৌঁছানো যে আমাদের যে 7 লক্ষ এই যে স্বেচ্ছাসেবী ওনারা ঘরে ঘরে মাইকিংয়ের মাধ্যমে ব্যক্তিগতভাবে গিয়ে ওনারা গ্রামে গঞ্জে উপকূলীয় অঞ্চলে এই বার্তাটা পৌঁছে দেন যে ঘূর্ণিঝড় আসছে, নদী ভাঙ্গন আসছে, এখানে জলোচ্ছ্বাস আসছে, তোমরা সাবধান হও। প্রত্যেকটা কাজে দেখা গেছে যে আমাদের যে স্বেচ্ছাসেবকরা একটি লাল পোশাক পরে, একটি অর্ধচন্দ্র খচিত যে আমাদের মনোগ্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়েন সব জায়গায়, আগুন লাগলে যেখানে ফায়ার ব্রিগেড কর্মীর সঙ্গে আমাদের কর্মীরা সেখানে যান মানুষকে সাহায্য করার জন্য। আর সবাই যখন রেড ক্রিসেন্টের পোশাক দেখে, এটা সম্পূর্ণ একটা নিরপেক্ষ পোশাক, যে সংস্থাটি একমাত্র সংস্থা কোন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তারা অস্ত্র ক্যারি করতে পারে না, কিন্তু সবাই তাদের সম্মান করেন, সমীহ করেন। গাজার যুদ্ধে কেউ যেতে পারতেছে না, প্রথমেই কিন্তু প্যালেস্টাইনিয়ার যে রেড ক্রিসেন্ট সোসাইটি তারাই প্রথমে এখানে সাহায্য নিয়ে যায়, ত্রাণ নিয়ে যায় এবং সেখানে চেষ্টা করে রুগ্নত মানুষ এবং মানুষের সেবা করার জন্য। এটা তো একটা দিক দিয়ে আমাদের দেশে যেমন বিভিন্ন, যেমন যখন করোনা আসলো, করোনায় কিন্তু কেউ যাচ্ছে না, আমাদের স্বেচ্ছাসেবকরা নিজের ঝুঁকি নিয়ে, বিপদের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে গেছে সেবা করার জন্য, মানুষকে দেখার জন্য। এবং এই যে একটা বড় বিশ্ব মহামারী, আর আমাদের দেশে প্রায় মহামারী দেখা যায় ডেঙ্গি ফিভার, তখন কিন্তু আমাদের এই স্বেচ্ছাসেবকরা সেখানে খাল খননে গিয়ে যায়, মশা প্রজনন না করে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বুঝিয়ে দেয় যে আপনার ফুলের টবে পানি রাখেন না, এতে মশা হবে, লার্ভা হবে, এতে ডেঙ্গু ফিভার হইতে হবে। এবং আমাদের যে ভলান্টিয়ার